আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু হাতে কাটা সেমাই পিঠা তৈরি। এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কেউ বলে চুষি পিঠা, কেউ বলে হাতে কাটা সেমাই পিঠা, আবার কেউ বলে সেওই পিঠা। এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি, হাফ চা চামচ পরিমাণ লবণ। পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর 5 মিনিট সময় চুলার আঁচ লোতে করে দমে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন ডোটা একেবারে সেট হয়ে গেছে। এখন আমি গরম অবস্থাতেই ডোটাকে মথে নিলাম। ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম। হাতের সাহায্যে ডলে ডলে আমি রশির মতো তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আমার মনে হয় এটাই সবচাইতে সহজ এবং সঠিক পদ্ধতি। একটি রশির মতো অংশ নিয়ে হাত দিয়ে সামনে পিছনে প্রেস করলেই দেখা যাবে এরকম একটি পিঠা তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি। বাদামগুলো যখন কিছুটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তখন আমি আগে থেকে জাল করে নেওয়া 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম 3টি এলাচ, 2 টুকরা দারুচিনি আর 2 টুকরা তেজপাতা। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবু। এগুলোকে আমি 10 মিনিট আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম আর এরই মধ্যেই দুধে বলক চলে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটাকে আবারও প্রায় 5-7 মিনিট সময়ের মতো জাল করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি হাতে কাটা সেমাইগুলো। সেমাইগুলো তৈরি করার পর যেন একটি আরেকটির সাথে লেগে না যায়, তাই এখানে আপনারা কিছুটা চাউলের গুঁড়া দিয়ে সেমাইগুলোকে রেখে দিতে পারেন। আলতো হাতে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ। আর আপনারা যদি পাটালি গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে চিনির পরিবর্তে এই সময়ে এসে গুড়টা ইউজ করতে পারেন। পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর এখন দেখে কিছুটা পাতলা মনে হলেও এটা রান্নার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। বছরের যে কোনো সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, তবে শীতকালে পিঠা পায়েস খেতে খুবই ভালো লাগে। আমাদের অঞ্চলে এই পিঠা রান্নায় সাবু কিশমিশ ব্যবহার করা হয়, তাই আমিও এইভাবেই রান্না করলাম। আর এরই মধ্যেই পিঠাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। চলে আসলাম পরিবেশনে। এই পিঠাটা গরম ঠান্ডা দুইভাবে খেতেই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।